যদি 10 বছর থাকে বাংলাদেশত কি হবে? আরে ধুলাউড়ি শুরু হবে। কথা কয় এখনই আওয়ামী লীগ এখানে মুখ দেয়, নেতার মুখ দিয়ে বাড়াচ্ছে যে রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আর 10 বছর থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এমনি মানুষ ঘোষণা দেবে। আমরা ইসলামের জন্য আমরা এদেশে আন্দোলন করছি। তা আপনারা কি ইসলাম বিজয় করতে চান? কি চান? কেন চাবেন? এবাদত কবুল করার জন্য। এবাদত এখন আপনি ওই যে বলেছি কয়েকটা এবাদতের কথা, 1 ঘন্টা। উস্কানি মহল এই সরকারদেরকে দিয়া জামাতও কোণঠাসা করে রেখেছে। তাছাড়া লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার কাছে স্মারকলিপি দিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তার ভিতরে অধ্যাপক গোলাম আজম ছিল, ওই ভাষা আন্দোলনের জন্য স্মারকলিপি দিয়েছে লিয়াকত আলী খানের কাছে। সব ছাত্রর নাগরিকত্ব থাকলো, গোলাম আজমের নাগরিকত্ব নেই। কেউ কি তোর নানার ঘরের জন্মিছে? এই কথা কর না, হ্যাঁ এটা ফাইজলামি কথা কর। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা নাগরা ঈদগাহ মাঠে আমি 23 জনের মুক্তিযোদ্ধা পানি খেলেছি। 1 বস্তা পলিথিনের 1 বস্তা মুড়ি খেলেছি, 3টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি। সামরিক মিলিটারি এসে আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে। আপনাকে এই ভাটগ্রাম ইউনিয়ন বাদলা শুনতো, ভাটগ্রাম না, বাঁশি হাজির বেটা ওয়াহেদ ছিল, নাম শুনছেন? ওয়াহেদ আর তার সাথে আসছিল চাকলমার কর্মতুল্লার বেটা হলো একরামুর রাজা টুকু, আকরাম হোসেন টুকু, আইজুল হক কলেজের এজিএস। এই 2 জনক নিয়ে আমি নিজে আমার গ্রামের পাথারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম আর দেখেছি যে কোনটি কি হচ্ছে। সেই মানুষটা 84 থেকে জামাত ইসলামী করি, মুক্তিযোদ্ধা পানি খেলাম। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে? খালি বাংলাদেশে যদি লেখে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো কথা কয়। এখন আমি জামাত ইসলামী করি, এই জন্যে আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম। আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদের বংশধর, ক্ষমতার থাকার কারণে প্রতিটা মিটিংয়ে আলেম ওলামাদেরকে বলে রুহুল আমিন যুক্তিবাদী ছাড়া বক্তা নাই, ওর বক্তৃতা শোনা লাগবে কে? এক মৌলবি কথা, তোমার বক্তৃতা শুনবো চলো। তার মানে ওদের চিন্তা সমাজে যারাই ইসলামের জাগরণের কথা বলবে তারাই তাদের দুশ্মন। এই দুশ্মনী করতে করতে জেল জুলুম মামলা হামলা ফাঁসি দিয়েও বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে না। 1 তারিখে ইনু হাসানুল হক ইনুর পরামর্শে, রাশেদ খান মিলনের এই কাদিয়ানির পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বক্তব্য সংসদে দিল। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে আল্লাহ সহ্য করেননি। 1 তারিখে নিষিদ্ধ, 5 তারিখে আউট। ফেরাউন বলো ডুবে আর হাসিনা গেল উড়ে। কতক্ষণ টাকা আমরা সব জানি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি কিছু লোক। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে ইসলাম কেন বিজয় করতে চায় এই কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আমি কথাটা এই জন্যই বললাম যে দুঃখ আজকে আমাদের দেশে এমপি নেই। এই নন্দীগ্রাম কাহালুতে কোনোদিন জামাতের এমপি আমরা জীবদ্দশায় পাইনি। এই জন্যে আমরা মানুষকে হাতে হাতেও ধরবার পারি না। এখনো মানুষের ভেতরে আতঙ্ক আছে যে না বা তোমার সাথে প্রকাশ্যে ধর্ম। রসুলের সময় ছিল, রসুলের সাথে দিনের বেলা দেখা করেনি, রাত্রে তখন মোবাইল নাই, রাত্রে এসে রসুলের সাথে জানলার ঠোকা দেয়, হুজুর এনা খোলেন গল্প আছে। আচ্ছা এইভাবে যদি আপনারা থাকেন তাহলে আবার যদি ক্ষমতায় যদি ইসলাম ছাড়া অন্য কিছু যায় তাহলে আমাকে তো ফাঁসি দিবি। হাসিনা তো ফাঁসি দিয়ে মারছে, এরপরে যদি কোনো দল ক্ষমতা যায় জবও করবি, তখন সোবাল আল্লাহ করবেন। 2 অক্টোবর একবার এই বাংলাদেশে জাগতে হবে। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব এদেশে ইসলাম বিজয়ের স্বার্থে আমরা প্রত্যেকটা জায়গায় জামাতের এমপিকে পাস করাবো। ক্ষমতায় যদি
851 জন এমপিকে পাঠাতে পারি। আমার এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর সাহেব, তবলিগ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, সাধারণ মানুষের কলিজায় কোনো আতঙ্ক থাকবে না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না। দুনিয়াতে শান্তির ঢল আসবে, মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। এই বক্তব্য কার? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবার 20 নম্বর আয়াত। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমরা যখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যা বলি, ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে, কথা কয়ে বলি না? আর যেগুলো বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কিনে ওর সাথে আর একটা ফ্রি দেয়। 2 বলই ঘরের মধ্যে জ্বলালে কুয়াশা দেখা যায় না। আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কিনেন, একটা বল ঘরের ভেতর জ্বলালে 4টে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তো ওরা জানে, ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো পাবে না। সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে। এক নেতা বলতেছে শতকরা 10% ভোট নাই, তারা এত ফকর ফকর করবি কে? তাহলে 10% তুর্কিরই 90 ভোট, আমাকে আছে 10%, তোরা তো মাথা ব্যথা, তুই তো পাস হয়েই আছিস, তুই মানে আমাদের কথা প্রচার করে তোর লাভ কি? ওরা জানে যে যে ওষুধ দিচ্ছে এরা কিছু হবি। শুনে রাখবেন, আমাদের 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ পালন হয়েছে, আবার ডেট এক্সটেনশন করা হয়েছে। এই পক্ষ পালনের ভেতরে কুষ্টিয়ার মতো একটা জায়গা একটা গ্রামের 400 জন দাওয়াতকে গ্রহণ করেছে। 4,000 গ্রহণ করেছে। জামাত ইসলামের ফরম পূরণ করেছে। তারা বলেছে যে আমরা এতদিন বুঝি নাই, ভুল করেছি, ইসলামের সুশীতল ছায়াতলে একটাবার জীবনে আমরা ঢুকতে চাই। আজকে 5 নাম্বার যত ভাইরা আছেন, আপনার সোনা, একটা সোনা যদি মাটির ভেতর 100 বছরও পুঁতে রাখা হয়, সোনার কোনো জং ধরে না। আমি মনে আমার সাহস আছে, বিশ্বাস আছে যে 5 নাম্বারে আমাদের আগের যত লোক আছে, এই লোকগুলা সোনার মতো মাটির মধ্যে পড়ে আছে। খালি কোদাল দিয়ে মাটি তুলে ওর গানা ধুয়ে খালি আবার সেট করা লাগবে। কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন এই যে আপনাদের কালিশ পেপার বেচা খায়, আঙ্গুরির স্বামী চেনেন? হ্যাঁ, সাধারণ। আচ্ছা, এই লোকটাকে মামলা দিয়ে বউ শুদ্ধ আসামি বানা লাগবে, তোকে এই বুদ্ধি দিল কে? হ্যাঁ, এই লোকটা পেপার বেচা খায়, তার স্ত্রী, আহা কি কষ্ট। আমি দীর্ঘদিন তার মামলার হাজিরার টাকা আমি নিজে দিছি, তো আবার এই টাকা দিলে আবার পুলিশের কাছে কানত কয় যে অর্থদাতা। অর্থদাতার মামলা আবার লিখেতেছে একটা মামলা, অর্থদাতা। আচ্ছা, আমার টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করব, আমার টাকা দামাতক দিয়ে আমি দল চালাবো, তো তোমার বাপের টাকা তো দিইনি, তুমি অর্থদাতা বলো। কারণ ওদের ওই কথা রাজনৈতিক নেতাদের কথা, এটা পুলিশের কথা নয়। এই লোকগুলোকে মামলা দিয়েছে। দামগাড়া একটা লোক ভ্যান ভাড়া করে খায়, হাজি মানুষ, রড সিমেন্ট রড আর এই অ্যাঙ্গেল বয়া দিয়ে আসে পণ্ডিত পুকুর। এই গরিব মানুষ মামলা দেওয়া লাগবে? রুহুল আমিন নামে একটা লোক আছে, মশারি সেলাই করে খায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। মশারি, 3টা ছেলে 3টা মেয়ে, তার ছেলে নাই, এতই গরিব মানুষ। আচ্ছা, এই লোকগুলোকে মামলা দেয় কারণ কি? ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বেলা লোক যেরকম মারে মক্কার লোকের মধ্যে আতঙ্ক বানাচ্ছে, ওই রকম এই গরিব মানুষকে মামলা দিয়ে মানুষের সমাজে আতঙ্ক তৈরি করেছে। আপনাকে আতঙ্ক করার আর সুযোগ দিবেন? এই বাংলাদেশ আবার এরকম মামলা হামলা হোক কি চান? কারা কারা চান না? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই নন্দীগ্রাম কারো বাবার জায়গা নয়, নন্দীগ্রাম আমাদের জন্মভূমি। জীবন যতদিন আছে তোমরা বাংলাদেশের এই নন্দীগ্রাম উপজেলা কে আমরা ইসলাম বিজয় করতে চাই।
আমরা সকলকেই নেতৃত্ব বানিয়েছি, কিন্তু সেই নেতৃত্ব দিয়ে কাজ হয় নাই। ইসলাম বিজয়ের কাজ হয় না, মানুষের আইন বিজয়ের কাজ হয়। এখন আইন হলো দুই প্রকার, একটা আল্লাহর আইন আর একটা। এখন আপনি কার আইনের পক্ষে থাকবেন? যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে থাকে সে আল্লাহর বান্দা, যে মানুষের আইনের পক্ষে থাকে সে মানুষের গোলাম। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আল্লাহু আকবার। আমরা গোলাম কার? মুনিবকে। তাহলে আমরা যেহেতু গোলাম, তাহলে আল্লাহর আইন মানতে হবে। কেন মানবো আল্লাহর আইন? আপনি নামাজ পড়েন, এটা কার আইন? রোজা করেন, কার আইন? ইসলাম ছাড়া যত ইবাদত আছে আমি হিসাব করে দেখেছি, প্রত্যেকটা ইবাদতের একটা টাইম ফিক্সড করা আছে, একটা ক্ষণ আছে, একটা সময় আছে। যেরকম ধর এইবার রমজান রোজা করছেন কতদিন? 29 দিন, 1 মাস। কি কথা ঠিক কিনা? তাহলে রোজার মতো একটা ইবাদত করতে 1 মাস, 1 মাসে রোজা শেষ। আপনি যদি উমরা করেন 15 দিন, হজ করেন 1.5 মাস, যদি কুরবানি দেন 10 মিনিট লাগে গরু জব করতে। কথা ঠিক কিনা? আপনি বিয়ে করবেন, এটা একটা ইবাদত, বিয়ে করতে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? জানাজা একটা ইবাদত, যদি আপনার ছেলে জানাজা করে লাগবে 13 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করে লাগবে 7 মিনিট। ওই খালি তাকবীরে তার সালাম ফিরে জন্য রেডি হয়ে আছে। কতক্ষণ? আপনি রাস্তাত কাঁটা পড়ে আছে, এটা যদি কোমর সাবরে যদি তুলে বেড়ার উপর ফেলে দেন, মানুষের উপকার হবে। মাত্র 1 মিনিট লাগে। এমনি করে এতেকাপ করতে 10 মিনিট, 3 দিনের এতেকাপ আছে। খাতনা করতে লাগে 5 মিনিট, খালি চোখ ধরবি, কেটে ফেল দিবি। তো এইগুলি সব কোন ইবাদত ফিক্সড করা আছে। 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 মিনিট, যত ইবাদত আছে এগুলা ঘন্টা চুক্তি, মাস চুক্তি, মিনিট চুক্তি। কথা ঠিক কিনা? কি এমন একটা ইবাদত আছে যে ইবাদত যদি সমাজে আউট হয়ে যায়, এইগুলি একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আমাকে সব ইবাদত বাদ দিয়ে আগে সেই ইবাদত কায়েম করা লাগবে। কিন্তু আমরা এই ইবাদতের কথা বলবেন লেগে মামলা হামলা। এই আমাকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সাবেক থানা আমির, মামলা দিতে দিতে মানে হাফসা ফেলে দিছে। আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিছে, ধরে নিয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমি সাহস করে, যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহাবলিতে ধরে নিয়ে যা ফাপড় থেকে, ওর চাকরি খায় গে দম দিয়েছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখি নাম্বার, লিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন, না দেখা করা লাগবে। কোথায়? আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে বাপ? আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী, ওই যে ফাপড় থেকে ধরে লিয়ে আসছিল তুই, রেলগেটত আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবার করছিল। আমি সেই রুহুল আমিন। তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গে তোর কাল্লা কাটবো আগে। হাজলামো কি অপরাধ করছি রে? ওরতে ট্যারেস, এটা ফেসবুকে ছাড়িছ ওই স্যারা গাপ তুলে রাখছি এই সাগাটা বাড়ি, ই আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এটা তুই অনলাইনে চলে গেছ। আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেফাতে থাকে দেয় রে। দেখিচ্ছে আমরা কইনি কত মানা করছি যে বা মিডিয়ার কথা কই না, তাহলে মানুষের চেয়ে মিডিয়াই বেশি। আমি আজ না শান্তি মতো কথা কম, এলে যে কথাগুলো বলতেছি এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়ে যাবে। এখন ওই দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলির আমাকে ওই নিজ ইয়াত বলতেছে পীরগাছার ওখানে করিমপুর মাহফিল বলছে, হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাজের বিরুদ্ধে। আমি কোনো যেহেতু আপনি দেখেন কি বলেছি, ওই দেখে করছে এই যে ওই জুলহাজ তো জানের ভয়ে ট্রান্সফার হয় খাগড়াছড়ি গেছে। পরে আবার ওটি লাগাছি, পরে দেখি শুনি দেওয়ার চাকরি শেষ। তে আমরা মনে করবেন না আমরা কেন কি হচ্ছে কি, আমাকে হয়তো পোপারে বাড়ি নাই, সমাজে আমাকে তেমন বাপ দাদার জমা জমি নাই, কিন্তু আমাদের আল্লাহ ইমান দিয়েছে। ইমান দিয়েছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কাউকে ঘৃণা করবো না, কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো না। কিন্তু আমার কথা হলো বগুড়া জেলা নয়, সারা বাংলাদেশে মুসলমান যেখানে 70% মুসলমান, সেই দেশে কাফেরের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে।
কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লেখা ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানোর জন্য উপদেষ্টারা কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না ৭২ সংবিধানে থাকা লাগবে। আর জানে যে এটাই হচ্ছে আমাদের ওষুধ। কথা কন, আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে, সাপ কামড়াবে পারবি? কথা কন, এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেষ্টাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে। মামলাগুলিকে এখন মিথ্যা প্রমাণ করে তাদেরকে বের করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমাদের পারাপারি নেই, নির্বাচন আরো 5 বছর তো পার হয়ে চলে যাবে। নির্বাচন দেখি এখন যে সরকার আসবে উঠে আগে মামলা দিবে, 1 কোটি মামলা হবে এই বাংলাদেশে। হাসিনা দেশে 50 লাখ, এইবার হবে 1 কোটি মামলা। এখন কি সরষের ভেড় শুয়ে থাকা লাগা? কোন মারামারি আছে, কোন পেলাফেলি আছে? কিচ্ছু নাই। মামলা দিয়ে বাংলাদেশের মুসলমানও ইমানদারক দাবিয়ে রাখতেছে, এটাই হলো তাদের কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জান বাজি রেখে এই দাওয়াতি পক্ষকে কাজে লাগিয়েছে যারা, আল্লাহ তাদের জানাদের করে কোনো আমিন। আমরা সারা বাংলাদেশের রিপোর্ট পাবো, আগামী জুন মাসের মধ্যে রিপোর্ট পাবো যে এই পক্ষে বাংলাদেশে কত কোটি লোক জামাতে যোগদান করেছে। আমরা রিপোর্ট আপনাদেরকে শুনিয়ে দেব। আমি আমার অভিজ্ঞতা আমি বুঝেছি যে আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন, একটা মানুষের আইন। মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই মানুষের আইনের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হয়তো কম দামের বল, কম দামের বল। ওই কিনে আনার পরই প্রথম হোল্ডারে ঢুকে যদি কাটা যায়, কবিতার গ্যারান্টি নেই। আমি তো তোমাকে কষি। তো ওই জন্যই মানুষের আইন দিয়ে যখনই ক্ষমতা যায় দেখা যায় জনগণ শান্তি পায় না। তার মানে কি বলের মতো ফিউজ। আর আল্লাহ বলেছেন ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, ওই জীবন ব্যবস্থা গ্রহণ করে ইবাদত বন্দেগী করতে 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 জীবন শেষ করে দিবেন। আল্লাহ বলেছেন একটাও কবুল করা হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে কি করা লাগবে? ইসলাম বিজয় করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে ভাই বললেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের নেতা, এই নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, আমাদের এই 4 আসনের নমিনি, ইনি বললেন যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তে দিন কেন কায়েম করব? এর একমাত্র কারণ হলো আমার ইবাদতগুলি কবুল করার জন্য। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছুই কবুল করা হবে না যদি ইসলাম বিজয় না থাকে, ইসলাম যদি সমাজে না থাকে। এখন বাংলাদেশে কি ইসলাম আছে? ইসলামটা কি জীবন ব্যবস্থা? দাড়ি টুপি জুব্বা মাথা না দিলেও ইসলাম ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কোনো উপকারও নাই। আমাদের যে ইসলাম বাংলাদেশে আছে এটা এখন প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায় এই ইসলাম দিয়ে কিচ্ছু হচ্ছে না। অথচ এক শ্রেণীর লোক আমরা এই আসল ইসলামের কথা বললে তারা মানুষের সামনে বিষোদ্গার করে উল্টো মুখে ধাবিত করায় যে না, এটা এদের থেকে সাবধান। না, সাবধান নয়। আল্লাহর দ্বীনের কাজ রসুল নিজে মক্কাতে শুরু করেছেন। ওই রসুলের বিরোধিতা হয়েছিল কি না? রসুলের তুলনায় আমরা কিচ্ছু না। রসুলকে নবুয়ত দেওয়া হলো। আবু জেহেল বলেছিল তোমার নবী বানাবি, তাহলে আমার কাছে চিঠি দেওয়া জানালো না কে?
আমাদের সমাজে কিছু লোক আছে বড় বড় আলেম ওলামা, তারাও আগে আমরা শুনেছি আমাদের মুখতি কথা, এটা তো কষ্টকর। আল্লাহ তাআলা তখনই জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও ওই পাহাড়ের চূড়ায় তারা তাঁবু গাড়বে, আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, আমার নবীর সাহাবীরা যদি বালি দিয়া বাঁধন দিতে পারে ওই বালির বাঁধনকে এত শক্তিশালী করে দেব 3 দিন যুদ্ধ হবে, এক ফোঁটা পানির চূড়াই থেকে নিচে নামবে না। আল্লাহ নিজে পরিকল্পনা করে বদরের যুদ্ধ করছেন। আবার বদরের যুদ্ধে 313 জন সাহাবী, সূরা আনফাল পড়ে দেখবেন বদরের যুদ্ধের কলা কৌশল জিবরাইল নিজে এসে নবী শিখে দেখছে। পুরো সকালবেলা কথা, হুজুর আপনার তো সমস্যা, সৈন্য তো কম, আপনি মনে করছেন হিমচিম খাচ্ছেন, তা নয় ভাই। তো বললেন 5000 ফেরেশতা, কিন্তু ফেরেশতা নাজিল হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে বুদ্ধি দিয়ে দিয়েছে কি, যে 313 জন সাহাবী 2 গ্রুপ করবেন করে, আপনি যে তাঁবুত থাকবেন ওই তাঁবুত থেকে কাফেরের তাঁবুর মধ্যে যে মাঝখানে তারই একটু কম জায়গার মাঝখানে বাংকার খুঁড়ে 150 জন সাহাবী ওই বাংকারের মধ্যে নেমে দিয়ে থাকবেন। আপনারা 163 জন সাহাবী ওই কাফেরের দিকে হামলার জন্য যাবেন। ওরা যখন দেখবি এইগুলো তো পান্তা ভাত, ওই দিনে তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো, সকাল সন্ধ্যা নাস্তা কর। তো বহু তো আসছিল নাস্তা করার পার্টি, তো হারাসু গে এই কথা কয়। হ্যাঁ, জামাত কোনোদিন ক্ষমতা দেবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার সাধারণ চৌধুরী, শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী, চেনেন না? হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, না হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। এ কাল গান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করেছে। কথা কন, সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগায় সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে, সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না। কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে, রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহু আকবার কর। ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতা। তাহলে এর জন্য কি এটা কে করলো? আচ্ছা, আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয় ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন 6 মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানুষে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো চলি হবে না, যাই একটা আচ্ছে থাক। তো ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না। এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি, রাজশাহীর গোদাগাড়ির পাশে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পাশে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের, একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলিমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমরা যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিলে আসে তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রুফ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ গিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে, তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করা যায়, শাপলা চত্বরে কার করে মারল,
হেফাজত মারলো, আবার এসে আলেমুক বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরি নাফরুজ মুরগি সোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে কথা? কে বলছে তোমাকে? তোমরা ধমক পায় এই খবরদার, কে বলেছে সে বল? কোথায় না, কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এতগুলো লোক আসতে ঢাকা অচল হয়ে যাবে, তখন আমরা কী দিয়ে টাকল দেবো? তখন তারা কথাটা ঘুরেই কথে যে সবচেয়ে জনপ্রিয় বক্তা দ্বারা তাদেরকে তালিকা করছি। ওই যে ওটি থেকে মিটে গেছে। আমি গোদাগাড়ির পাশে যেদিন সোমবারে রাত্রে তুরিন আফরোজ গ্রেপ্তার হয়, আমি সেদিন বলেছি, রবিবারের রাত্রে মাহফিল ছিল আমার, আমি বলেছি অচিরে যদি এই 3 জনকে গ্রেপ্তার করানো হয়, 2 জন গ্রেপ্তার হয়েছে আর 1 জন গ্রেপ্তার হয় নাই, যারা এদেশের সুনামধন্য আলিমদের সাথে সিনেমিনি খেলার ষড়যন্ত্র শুরু করেছিল, তাদের একজন তুরিন আফরোজকে অত্যই যদি গ্রেপ্তার করানো হয়, সরকারের কাছে আমরা আবার আন্দোলন নিয়ে যেতে বদ্ধপরিকর। দেখা গেল সোমবারে রাত্রি গ্রেপ্তার, সোমবারে রাত্রি গ্রেপ্তার তুরিন আফরোজ। সব আজকে প্রকাশ হয়েছে 102 জনের নামে মামলা হচ্ছে, তার মধ্যে শাহবাগীরা আছে, ডক্টর ইমরান আছে, সব আছে। এইগুলি কাজ ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায়, রাজাকার ক্ষমতায়, আর আওয়ামী লীগ। আর এদের দেখে আপনারা এখনো ফুর্তি হয় না? আরে আল্লাহ নিয়ে গেছে এমনি। তবুকের যুদ্ধে আল্লাহর নবী বললেন যে তোমরা